নমস্কার বন্ধুরা, আজকে আমি খুব চটজলদি একটা রেসিপি শেয়ার করছি। সেটা হলো নিরামিষ আলুর দম। তার জন্য আমি নিয়েছি আলু, যেটা আমি কেটে ধুয়ে রেখেছি, আর একটা মশলা আমি করেছি, সেটা হলো আদা, কাঁচা লঙ্কা, টমেটো, চারমগজ, কাজু সব দিয়ে একটা পেস্ট করেছি। এবার তেল বসিয়ে দিয়েছি, আমি এর মধ্যে ফোড়ন দিলাম এলাচ, জিরে আর একটা তেজপাতা। আলুটা আমি ভেজে নেব। আলুটা দেওয়ার পরে আমি অ্যাড করলাম লবণ, হলুদ। একটা কথা বলি, আমি কিন্তু আজকে পুরো রান্নাটাই প্রেশার কুকারে করছি। আমার খুব তাড়া আছে, হাজব্যান্ডের টিফিন প্যাক করতে হবে, তাই জন্য আমি রান্নাটা তাড়াতাড়ি করার জন্য প্রেশার কুকারে করছি। আলুটা ভাজা হয়ে গেছে, এরপরে আমি মশলার পেস্টটা দিয়ে দেব, যার মধ্যে ছিল আদা, কাঁচা লঙ্কা, টমেটো, চারমগজ আর কাজু বাদাম। এবার কিছু গুঁড়ো মশলা দিচ্ছি, জিরে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো। এছাড়া আর কোনো গুঁড়ো মশলা আমি এখন অ্যাড করছি না। এবার আমি সমস্ত মশলাটা কষিয়ে নিচ্ছি। এর মধ্যে আমি আরও একটু লবণ অ্যাড করলাম আর দেব চিনি। চিনিটা আমি একটু বেশিই দিয়েছি, কারণ এই নিরামিষ আলুর দমটা একটু মিষ্টি মিষ্টি আমার ভালো লাগে। এরপর আমি সব কিছু কষিয়ে নেব। একটা কথা বলে রাখি, প্রেশার কুকারের তরকারিটা করেছি বলে টেস্ট যে কিছু কম হয়েছে তা কিন্তু একেবারেই না। তাই আপনারা অবশ্যই বাড়িতে এইভাবে ট্রাই করবেন, দেখবেন একদম টেস্টে কোনো কড়াই আর প্রেশার কুকারের মধ্যে কোনো ডিফারেন্স থাকে না। আচ্ছা, সব কিছু আমার কষানো হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে জল দিয়ে দেব। আমি তরকারিটা খুব ঘনও করব না, আবার খুব একটা পাতলাও করব না। প্রেশার কুকারে 4টে সিটি দেওয়ার পরে আমি তরকারিটা নামিয়ে নিয়েছি। এরপরে তরকারিটা গরম আছে, আমি ওপর থেকে একটু গরম মশলা দিয়ে নেব। আমার রান্নাটা রেডি হয়ে গেছে। অবশ্যই বাড়িতে এইভাবে একবার ট্রাই করবেন।